কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দিন দিন বেড়েই চলেছে সেবা গ্রহীতাদের ভোগান্তি। এতে চরম ক্ষুব্ধ জেলার ১৭টি উপজেলা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ। আর কর্তৃপক্ষ বলছে, বৃহৎ আয়তনের এই জেলার বিপুল সংখ্যক প্রার্থীকে সেবা দেওয়ার মতো অবকাঠামো এবং জনবল তাদের নেই। কুমিল্লা থেকে তাওহিদ হোসেন মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। এতে পাসপোর্ট সংক্রান্ত জরুরি সেবা না পেয়ে চরম ক্ষুব্ধ সেবা নিতে আসা মানুষেরা। প্রয়োজনীয় সেবার জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলেও জানান তারা। শুধুমাত্র একজন লোকে সিল দিতেছে, ওই জনে আবার সিগনেচার করতেছে, আবার ঘুরে নিয়ে মানুষ হবে এখানে কমপক্ষে 5 থেকে 7,000, একজন মানুষ শুধু এখানে কাজ করতেছে। 20 তারিখে আসেন এই কথা বলে সিল মেরে আমারে বাইর করে দিছে। এখন আমি আবার যাই চেক দিছি কম্পিউটারে, দেখতেছি যে অনলাইনে আছে। সকাল 4টা আইসা এরপর সিরিয়ালে দাঁড়ালাম, দাঁড়িয়ে কাউকে দাঁড়িয়েছি। মানে এই যে কি অবস্থা গেছে এখানে, মরণ ছাড়া কিছু নেই অবস্থা গেছে, বুঝছেন। কাঙ্ক্ষিত সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অসুস্থ রোগী, নারী ও শিশুদেরকেও। এখানে যদি আরো 2টা কাউন্টার অ্যাড হইতো তাহলে এই সমস্যাটা সৃষ্টি হতো না। সকাল 6টা বাজে আসছি, বুঝছেন, ওরা আমাদেরকে 3বার সিরিয়াল ধরে 3বারে পেছনে নেওয়াইছে। ভোরেই রওনা দিছি, কিন্তু এসে দেখি অনেক ভিড়। আমরা সাধারণ পাবলিক যদি এরকম হরানি হই তো আমরা কই যাবো? জনবল সংকটে প্রতিদিন বিপুল সংখ্যক সেবা প্রার্থীকে সেবা নিতে বেগ পেতে হচ্ছে বলে জানালেন এই নবনিযুক্ত উপপরিচালক। আমাদের যে জনবল, সেই জনবল অনুযায়ী আমরা যে সেবাটা দিতে পারি তার প্রায় 2-3 গুণ জনবল প্রতিদিন আমরা আবেদনকারী হিসেবে আমরা পাচ্ছি। তো এই বর্ধিত জনবলকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার। সেবাগ্রহীতাদের ভোগান্তি সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সেবা প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।